নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রেল ইনফো। আর আমি হচ্ছি তন্ময়। আর আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়াক 12, যেটি ভারতবর্ষ তথা বিশ্বের একটি অন্যতম শক্তিশালী ট্রেন ইঞ্জিন। তার আগে আমরা জেনে নেব ওয়াক কথার অর্থ কী। ডাব্লিউ ফর ওয়াইড গেজ, এ ফর এসি ট্র্যাকশন আর জি ফর গুডস ট্রেন। এই ওয়াক যদি ওয়াগ না হয়ে ওয়াপ হতো তাহলে ডাব্লিউ ফর ওয়াইড গেজ, এ ফর এসি ট্র্যাকশন এবং পি ফর প্যাসেঞ্জার ট্রেন। ওয়াক 12-এ 12 কথার অর্থ হলো 12,000 হর্স পাওয়ার ক্ষমতায় এই ইঞ্জিনটি দৌড়াতে পারে। এটা টুইন সেকশন ইঞ্জিন, অর্থাৎ দুটো ইঞ্জিনকে এখানে একসাথে জোড়া হয়েছে। এটি ফ্রান্সের অ্যালস্ট্রম কোম্পানি এবং ভারতের ইন্ডিয়ান রেলওয়ে যৌথ উদ্যোগে বানিয়েছে এবং ট্রেনটি নির্মাণ হচ্ছে বিহারের মাধেপুরাতে। ওয়াক 12 ইঞ্জিনটি 180 টনের হয় এবং 6,000 টন ওজন টানতে পারে এবং ট্রেনটি সর্বোচ্চ গতি 120 কিলোমিটার বেগে ছুটতে পারে, কিন্তু ভারতীয় ট্র্যাকে ট্রেনটিকে 80 কিলোমিটার গতিতেই দৌড় করানো হবে। তোমরা অনেকেই হয়তো জানো, ভারতবর্ষে শুধুমাত্র মালগাড়ি চালানোর জন্য ডেডিকেটেড ফ্রেট করিডোর, অর্থাৎ শুধুমাত্র মালগাড়ি চালানোর জন্য ট্রেন ট্র্যাক তৈরি করা হচ্ছে এবং এই কথা মাথায় রেখে ওয়াক 12 নির্মাণ করা হয়েছে। এবং এই ফ্রেট করিডোরটি মুম্বাইয়ের জওয়াহরলাল নেহেরু পোর্ট থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দাদরি অঞ্চল অবধি চলাচল করবে এবং লুধিয়ানা থেকে পশ্চিমবঙ্গের ডানকুনি অবধি আরেকটি ফ্রেট করিডোর রয়েছে, যেটা ইস্টার্ন রেলওয়ের আওতায় পড়ে। ইঞ্জিনটিতে বোবো বগির ইউজ করা হয়েছে, অর্থাৎ একটি বগিতে 4টি করে চাকা থাকবে। আর একটি বগি আছে যেটা হলো কোকো বগি, সেই বগিতে একসাথে 6টি চাকা থাকে। যেগুলোকে আমরা ট্রেনের বগি বলে জানি, সেগুলো আসলে ট্রেনের বগি নয়, সেগুলো হচ্ছে ট্রেনের কোচ। কিন্তু যেটার উপর ট্রেনের কোচটা থাকে সেটাকে বলা হয় বগি। সুতরাং এই বোবো বগি হওয়ার জন্য ট্রেনটির গতি আরও বেড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাথে থাকো। কিপ লাভিং, কিপ সাপোর্ট।